রাজস্বীকে দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছে, ওঠার পরেই দেখো একটা চিপস নিয়েছে, চিপসটা দেখো ও খাচ্ছে। আর এদিকে দেখো আমি আজকে না ফুচকা ভাজছি, কারণ দোকানে কিছু খরিদ্দার এসছিল। রাজস্বীর বাবা উঠে গিয়ে ওদেরকে মাল দিতে গিয়েছে, আর আমি এদিকে ফুচকা ভাজছি। তো শর্টকাটে আমি কথায় মাল বললাম, তোমরা কিন্তু কিছু মাইন্ড করো না। আর এখানে দেখো আমি আজকের 800 গ্রাম মতন আটা মাখিয়েছিলাম, 800 মতন আটা ফুচকা ভাজছি। তো দেখো আমার ফুচকা ভাজা কমপ্লিট করলাম, আর করে দেখো কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি আগে কাচাকুচি করে নিয়ে এসেছি, কিন্তু আমি এখনও স্নান করিনি। এগুলো মেলে দিয়ে তারপরে আমি স্নানটা করব। রাজস্বী সোনা স্কুলে চলে গিয়েছে, তো সেটা তোমাদের আজকে দেখাতে পারলাম না। তো ও তাড়াতাড়ি করে না ওকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকের না কোনো ম্যাগি দুধ খেয়ে যায়নি, আজকের একটা ক্রিম রুটি কিনে দিয়েছিলাম, ওই রুটিটা খেয়ে চলে গিয়েছে। আর দেখো এখন বাজে 2টো, রাজস্বী দেখো বাড়ি ফিরে এসছে স্কুল থেকে। আর এদিকে দেখো আমি এইমাত্র স্নান করেছি, ঠাকুরকে কিন্তু এখনও পুজোটা দেওয়া হয়নি, দেব। রাজস্বী স্নানের জলও আজকের আনা হয়নি। আর দেখো রাজস্বী স্কুল থেকে কতগুলো পেপসি কিনে এনেছে, দেখো এগুলো না 4 টাকা করে পিস নিয়েছে। তো আমার পরিচয়টা দিয়ে দিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামালার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, এইটাই রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। তো দেখো রাজস্বী পেপসিগুলোকে দেখো কাগজ থেকে বের করে সোফার মধ্যে রেখে দিয়েছে। তো 4টে পেপসি নিয়ে এসছে, কিন্তু ও নিজেই যেটা পেপসি বলবে সেই পেপসিটা ওকে দিতে হবে, কিন্তু অন্য পেপসি দিলে বাড়িতে এসে ভীষণ কান্নাকাটি করে, ভীষণ ওকে থামানোই যায় না। রাজস্বীর বাবা দেখো আমাকে একটা পেপসি দিয়েছে, কিন্তু রাজস্বী সোনা দেখো আমার কাছ থেকে পেপসিটা কেড়ে নিয়েছে। ও যখন মন ভালো থাকবে দেবে, না হলে দেবে না। তো আমাকে দেখো দয়া করে আমাকে একটা পেপসি দিল। তো দেওয়ার পরে সেটা আমি খেতে খেতে দেখো চলে যাচ্ছি কলেতে। তো রাজস্বী স্নানের জল আনার জন্য যাচ্ছি, আর ঠাকুরে দেখো থালা গ্লাস হাতে করে নিয়ে যাচ্ছি। কিন্তু এখানে আমার একটা ভুল হয়ে গিয়েছে। তো পেপসিটা খাওয়া কিন্তু আমার উচিত হয়নি, কিন্তু আমি ঠাকুরকে খেতে দেব, তো ভুল করে পেপসিটা খেয়ে ফেলেছিলাম, জানো তো। তো এর জন্য আমি ক্ষমা প্রার্থী। তো ভুল হয়ে গিয়েছে, যেহেতু পেপসিটা জানো তো গলে যাচ্ছিল, আর আমাদের তো ফ্রিজ নেই বাড়িতে যে পেপসিটা রেখে দেবো, ওর জন্য না পেপসিটা আমি ভুল করে খেয়ে ফেলেছিলাম, কিন্তু এটা একদম খাওয়া উচিত হয়নি। তো যাই হোক দেখো এখানে দেখো আম গাছে কতটা ছোট ছোট আম হয়েছে। এই গাছে না প্রচুর আম হয়, আর ভীষণ টক, কাঁচা একদমই খাওয়া যায় না, চাটনি করলে অনেক বেশি মিষ্টি দিতে হয়, তারপরে না চাটনিটা খাওয়া যায়। এখানে দেখো রাজস্বী সোনা আমাকে দেখো খুঁজে যাচ্ছে যে মা কোথায় গিয়েছে, ভীষণ মজা করছে, আইসক্রিমটা খাচ্ছে আর ভীষণ মজা করছে। আর এখানে দেখো আমার এটা দিদির শাশুড়ি হয়। তো দেখো ওই যে সামনে কল, ওখানে আমি কলে গিয়েছিলাম, আর 20 মিনিট দেরি হয়েছিল, কারণ কি বলতো অনেকে জল নিচ্ছিল, তো এর জন্য আমার দেরি হয়েছে। তো এখন দেখো জলটা আমার ভরা হয়ে গিয়েছে। তো আমি এখন দেখো কল থেকে নেমে যাচ্ছি। এই কলের জলটা ভীষণ ভালো, কিন্তু তো রাজস্বী দেখো আমাকে নিয়ে বাড়ি আসছে। আর জানো তো বন্ধুরা, আমার ভিডিওর মধ্যে আশেপাশে না অনেক আওয়াজ থাকে, কারণ হলো আমার রাস্তার ধারে বাড়ি, যেহেতু গ্রামে বাড়ি, সব সময় বাচ্চা কাচ্চা না চিৎকার চেঁচামেচি করে, এর জন্য না ভিডিওর মধ্যে কিছু ভয়েস দিতেও অসুবিধা হয়। আর এমনকি বাইরের সাউন্ড এগুলো শোনা যায়, চিৎকার চেঁচামেচি, এগুলো কিন্তু একদম ভালো না, খুব খারাপ লাগে। দেখো আমি একটা ড্রামে আর বালতির মধ্যে জলটা নিয়ে আসছি হেঁটে হেঁটে। আর আজকে জানো তো মাথায় শ্যাম্পু করেছিলাম, যেহেতু না মাথায় না কয়েকদিন হলেও আমি শ্যাম্পু করা হয়নি, যেহেতু পুকুরের জলের অসুবিধার জন্য, আর না তেমন একটা টাইমও পাচ্ছিলাম না এর জন্য। তো দেখো এখানে কিছু জামা কাপড় আমার শুকিয়ে গিয়েছিল, আমি তুলে নিয়েছি। তো আরও কয়েকটা রয়েছে, সেগুলো শুকনো হচ্ছে। আর এখানে দেখো রাজস্বীর জলটা না আজকে রোদে দিতে ভুলে গিয়েছিলাম,
এর জন্য গ্যাসেতে আমি জল গরমটা বসিয়ে দেখো ঠাকুরকে আমি খেতে দিয়ে দিচ্ছি। তো দেশলাইটা না একদম সেঁতিয়ে গিয়েছে, কিছুতেই জ্বলতে চাইছিল না, কারণ বিরক্ত লাগছিল। তো যা হোক করে দেখো দেশলাইটা জ্বালিয়ে আমি ঠাকুরকে জ্বালিয়ে দিয়ে চলে গেলাম। আর একটাও ফুল পাইনি জানো তো, মানে সকালবেলা আজকের ফুল তোলা হয়নি, মানে আমাদের গাছে ফুল ফোটে কিন্তু অন্য কেউ না মানে তুলে নিয়ে চলে যায়। তো যাই হোক আমি দিই বা অন্য কেউ দেয়, তো সেই তো ঠাকুরের পায়েই পড়ে। তো রান্না করেছি দেখো কি, তো এখানে ভাত করেছি, ডাল করেছি, মুসুরির ডাল, পেঁয়াজ লঙ্কা ভাজা করেছি। তো এখানে দেখো পুঁইশাক, কুমড়ো আর সজনে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি। তো এটাই দুপুরের খাওয়া দাওয়া হবে। জন্যে জানো তো মানে কিছু বানানো হয়নি, রুটিও বানানো হয়নি। তো এখানে দেখো আমি শাক ভাজা করেছি, এটা হলো সজনে শাক ভাজা। তো দেখো শাকটা একদম নরম হয়ে গিয়েছে, একটাই শুকনো লঙ্কা দিয়েছি কিন্তু মানে ছিঁড়ে দিইনি, গোটাই দিয়েছি। রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজা করেছিলাম, ভীষণ ভালো হয়েছে। আর এখানে দেখে দুধটা জাল করে নিয়েছি, এটা মানে আমি খাবো, মানে এই যে কর্নফ্লেক্স আছে না মানে কেলগস, ওই দিয়ে আমি খাবো দুপুরবেলা, এটাই আমার খাওয়া দাওয়া। আর এই টক দইটা খাবো, কারণ ডাক্তার খেতে বলেছে এই টক দই। তো আমার শরীরের পক্ষে ভীষণ টক দই খাওয়া উপকারী। তো এই দুধটা জাল দিয়ে রেখেছিলাম, রাজস্বী সন্ধ্যাবেলা খাবে। তো সব আমি কিন্তু একাই খাবো না, আমি এইটুকাই খাবো। আর এখন দেখো 4টে বাজে, রাজস্বীকে পড়তে দিয়ে আসতে যাচ্ছি। আর না একটু চোখটা লেগে গিয়েছিল, মানে জানি না কেন, দেখলাম 4:30 বাজে, তাড়াহুড়ো করে আমি যাচ্ছি ওকে পড়তে দিতে। আর এখনও পর্যন্ত বাসনটা কিন্তু মাজা হয়নি, বাড়ি ফিরে এসে বাসনটা মাজবো। তো চলো রাজস্বীকে তাড়াতাড়ি করে আমি পড়তে তার দিয়ে আসি। তো বেরিয়ে পড়লাম, আর সবাই চলে গিয়েছিলাম, ভীষণ খারাপ লাগছিল জানো তো, প্রত্যেক দিন আমিই লেট হয়ে যায়, কিন্তু সবাই তাড়াতাড়ি না চলে যায় পড়তে। আর যেহেতু রাজস্বী না একটু কান্নাকাটি করে, রেডি করে ওকে বুঝিয়ে সুজিয়ে তারপরে দিয়ে আসতে হয়। তো আমি রাজস্বীকে পড়তে দিয়ে আসতে যাচ্ছি, আর বাড়ি এসে বাসন মানে মেজে নিয়ে তারপর দোকানটা খুললাম। আর এখানে দেখো তোমাদের দাদাভাইও বের হবে ফুচকা নিয়ে, সব কিছু রেডি করে দেখে নিল। আর আমি দোকানটা খুললাম, খুলে দেখো বসে রয়েছি। আর জানো তো দোকানের সামনে থেকে চানা মানে বিক্রি করতে যাচ্ছিলো, ওনার কাছ থেকে আমি 10 টাকার চানা মুড়ি নিয়েছি, কারণ অনেক দিন না ইচ্ছা হচ্ছিল খাওয়ার জন্য। তো একদিন খেলে কিছুই হবে না, যেহেতু তো এতে কিন্তু তেল মশলা নেই, শুধু চানা মুড়ি। তো তাই জন্য 10 টাকার কিনে দেখো খেতে বসবো। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো, আর আমাকে একটু সাপোর্ট করো দয়া করে, তোমাদের কাছে এই ছোট্ট রিকোয়েস্ট। তো আজকের মতন আসি, টাটা বাই বাই, গুড নাইট।